শীতকালের সবজি ফুলকপি, টমেটো, সিম, আলু, মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমি খুবই সিম্পলভাবে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর শীতকালের সবজি তো সবাই আমরা পছন্দ করি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো শুরু করছি। প্রথমে আমি এখানে ছোট মাছ নিয়েছি। মাছগুলো হাফ চা চামচ করে হলুদ, লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। কড়াই একটা বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1/3 কাপ তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পাশটা হয়ে গেলে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজবো না, যেহেতু আমি তরকারির ভিতরে দেবো মাছগুলো। হালকা করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে 250 গ্রামের মতো আলু আছে। আলুগুলো দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুলকপি আলুর ভিতরে। তারপরে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নেব। আর এভাবে ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ তেল দিয়েছি। তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর জিরার বাটা। একসঙ্গে কিন্তু 3টা বাটা আছে, এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপরে হাফ কাপের মতো পানি দিয়েছি। 1 চা চামচ করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিমগুলো খুব ভালো করে আমি কেটে নিয়েছি। ভিতরে পোকা থাকতে পারে, অবশ্যই ভালো করে দেখে নেবেন কাটার সময়। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। একসঙ্গে মশলার সঙ্গে সব কিছু একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি। হাফ কাপ পানি দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিটে কিন্তু পানিগুলো টেনে গেছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আমি রান্না করব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট রান্না করার পরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 2 থেকে 3 মিনিট রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এই তরকারিটা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।